দর্শক, সকাল সকাল সাপের উৎপাতে এলাকাবাসী আতঙ্কিত। তো ঘটনাটা আমার বাসার পাশে হওয়াতে আমি এখানে দ্রুত চলে আসি। এসে দেখতে পাচ্ছি এই যে গ্যাসের চুলা দেখতে পাচ্ছেন, এই গ্যাসের চুলার নিচেই কিন্তু সাপটা লুকায় ছিল। তো বাড়ির মানুষ যখন রান্না করতে যায় তখন সাপটিকে দেখতে পেয়ে তাড়াতাড়ি সাপুরিকে কল দেয়। সাপুরি অবশেষে দেখেন চলে আসলো, এসে মোবাইলের লাইট দিয়ে কিন্তু আশপাশে আরেকটি সাপ খোঁজার চেষ্টা করতেছে। তো সাপুরি এখন চারদিকে লাইট মেরে মেরে আরেকটি সাপ খুঁজতেছে এবং সবাইকে সতর্ক করতেছে যে ঘরের মধ্যে আপনারা ময়লা রাখবেন না, কিচ্ছু রাখবেন না, এগুলা বললো আর কি। আর অবশেষে আমরা সাপটিকে দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এই সেই আমাদের ভাষায় আমরা এটাকে গুক্কু সাপ বলি। দেখেন কি বড় সাপ, এই যে দেখতে পাচ্ছেন সাপুরিকে কিন্তু ছবল দিচ্ছে। খুবই ডেঞ্জারাস সাপ এটি। এই যে দেখতে পাচ্ছেন এত বড় সাপ, এই যে ওর পেটটা কিন্তু ফোলা আছে, দেখেন ওর পেটের মধ্যে কিন্তু একটি ইঁদুরকে কিন্তু এই সাপটি খেয়ে ফেলছে। খেয়ে কিন্তু এই গ্যাসের চুলার নিচে লুকায়েছিল সাপটি। তো খুবই ভয়ঙ্কর সাপ এটি। এই সাপ মানুষকে কামড়ালে সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে মানুষ মারা যাবে। তো এই সাপ থেকে আপনারা সবাই সাবধান হবেন। খুবই সতর্ক করতেছে সাপুরি আমাদেরকে যে এই গুক্কু সাপ কামড় দিলে মানুষ 10 মিনিটের মধ্যে মারা যাবে। আর হ্যাঁ দর্শক, সাপুরিয়ার নাম হচ্ছে বজলু। তাকে নিয়ে আসলে 3500 করে টাকা দিতে হবে। সাপ ধরলেও 3500 টাকা দিতে হবে, না ধরলেও 3500 টাকা কিন্তু দিতে হবে। তার লোকেশন হচ্ছে চর ঘোষপুর এলাকাতে তার বাসা। আমি তার মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন তারা এখান থেকে নিয়ে রাখবেন এবং সাপুরিয়াকে কল দিয়ে জানাবেন। ধন্যবাদ সবাইকে। সো দর্শক, এখন আমাদের মাঝে ভান্ডারী মিডিয়ার নাট্য অভিনেতা আমাদের বিল্লাল দাদা, সে সাপুরির থেকে কিছু পরামর্শ নিবে, আপনারা শুনবেন। বাড়িতে ঢোকে, তাহলে সেই বাড়ি না ঢোকে তার করণীয় কি কি আছে এটা আপনাদের কাছে আমি একটু জানতে চাই। এটা আমি হচ্ছে বাড়িটা বন্ধ করে দিয়ে যাই, ওই বাড়ির যেটুক জমি সেইটুকু আপনি আমার ম্যাপ দিবেন, সেই ম্যাপে আমি দাগাইয়ে আমি বাড়ি বন্ধ করে থুয়ে যাব। ওর ভিতরে 4 মুড়ি 4টি আমি গাছ দিয়ে যাব। ওই গাছটা 3 দিন গাড়ি থুবেন, পরের দিন তুলে ফেলাবেন। তুলে ফেলায় পানির ভিতর ডুবিয়ে বালতির ভিতর করে গুলাইয়ে 4 দিক সিটি দেবেন। সিটি দেওয়ার পর 2 দিন খাওয়ার পর ওই বাড়ির ভিতরে পেশাব করবি না, পেশাব করলে বাড়িটা ছুটে যাবে। আর যদি পেশাব না করে 2 দিন তাহলে যুগ থাকলেই পরে ওই ভিতরে সাপ ঢুকপিলা। যে সাপটা ঢুকবি সে সাপটা কেসির মতন লবণ দিলি, কেসির গায়ে লবণ দিলি যায় মরে যায়, ওই রকম সাপটা একাই মরে যাবে। এইটি হচ্ছে আমার আসলে আপনার কাছে আপনার এলাকা, আপনাদের বাসা তো বড় ঘোষপুর নবসরের ভাটা। আজকে দেখেন আপনার এলাকায় একজন সাপরিয়া, আসলে আমরা কিন্তু জানতাম না। আজকে তার মুক্তারের বাড়িতে আর গরিব একজন মুক্তা, সে সাধারণ দিন মজুরি খেয়ে রেখে তার পক্ষ আজকে চিন্তা করে সে আজকে দাঁড়ান কথা শোনেন। আজকে আপনারা জানতে পারলাম নবসারের ঘোষপুর নবসারের ভাটার কাছে বন্ধুর সাপুরিয়া আজকে আমাদের এলাকাতে আপনি কিন্তু যাক। এখন কথাটা দেখেন, সাপ যার ঘরে থাকে সে কোনো থাকতে পারে, কারেন্ট বাঁচা যায়, কিন্তু সাপের কাছে কোনো বাঁচা যায় না। যখন আপনি আমার কাছে নিয়ে যাবেন 1 বোতল সরষের তেল, একটা বেলেট, আমি বেলেট দিয়ে কাটবো, মুখ লাগাতে সুস্থ যদি কমবে 20 গিলে খান, আমি গিলে খাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, রুগী আল্লাহ রকমে বাইচে যাবে। আপনাকে ধন্যবাদ। আমি ভান্ডারী মিডিয়া থেকে আপনাকে অভিনন্দন জানাই, যেন আপনি যেন সুস্থ থাকেন, এলাকায় যত উপকার করতে পারেন। বলেন, আমি মোহাম্মদ বিলাল হোসেন কাছে কিছু কথা নিলাম এবং আপনি সুস্থ থাকবেন, এটি আমি সবাই এলাকাবাসী দোয়া করি এবং কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।